আগামীকালের মধ্যে ইশরাক হোসেনকে শপথ পড়াতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ। এর ব্যত্যয় হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে বলেও জানান তারা। শনিবার সকাল থেকে রাজধানীর নগর ভবনের প্রধান ফটকের সিঁড়িতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় তাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হন ইশরাক হোসেন। সরকারের গাফিলতির কারণে যাতে নগরবাসীর কষ্ট না হয় এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একে অপরের বিপদে সবাই এগিয়ে এলে কোনো অপশক্তি কারো কোনো ক্ষতি করতে পারবে না বলেও জানান ইশরাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, শ্রমিক কর্মচারী ইউনিয়ন, পরিবহন ইউনিয়ন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবস্থান কর্মসূচিতে যোগ দেন। ইশরাককে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। আমরা যদিও একটা সময়সীমা বেঁধে দিয়েছিলাম এই সরকারকে, কিন্তু মাঝখানে একদিন শুক্রবার থাকায় সেদিন কোনো কাজ হয় নাই। আজকে আমরা আরেকদিন সময় বেঁধে দিব। এর মধ্যে আমি সবাইকে অনুরোধ জানাবো, সবাই যাতে যার যার কাজ যেটা রয়েছে সেটা সঠিকভাবে সম্পন্ন করেন, যাতে কোনোভাবেই এই সরকারের গাফিলতির কারণে যাতে নগরবাসী যাতে কোনো কষ্ট না পায়, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।